ওং নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে হঠাৎ ঘটবে 15টি ঘটনা। আজ 28শে মে বৃহস্পতিবার এবং কাল 29শে মে শুক্রবার। একেবারে দুটো দিনের মধ্যে প্রচুর পরিবর্তন পেতে পারেন, কারণ ইতিমধ্যে দেখা গেছে যে চন্দ্রের রাশি পরিবর্তন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনার জীবনকে প্রভাবিত করতে চলেছে। চন্দ্র আপনার রাশির ঠিক দেখা গেছে যে পঞ্চম ঘরে প্রবেশ করেছে, আর পঞ্চম ঘর যাকে বলা হয় জ্ঞানের ঘর। পঞ্চম ঘর আপনার যে কোনো ধরনের প্রেমের সম্পর্কের ঘর, সেক্ষেত্রে কিন্তু আপনারা পরিবর্তনগুলো খুঁজে পাবেন। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে পঞ্চম ঘর শিক্ষার ঘর, অর্থাৎ শিক্ষাক্ষেত্রে কিন্তু একটা ব্যাপক প্রভাব আপনারা খুঁজে পাবেন। এর পাশাপাশি পঞ্চম ঘরকে বলা হয় যে কোনো ধরনের সন্তানের ঘর, অর্থাৎ সন্তান নিয়ে যারা চিন্তায় ছিলেন তারা কিন্তু সন্তান সম্পর্কিত উদ্বেগগুলো থেকে এবার বেরিয়ে আসতে পারবেন। নতুন কিছু করার মতো ক্ষমতা তৈরি হবে। এর পাশাপাশি চন্দ্রের দৃষ্টি থাকতে চলেছে একেবারে একাদশ ঘরে চন্দ্রের দৃষ্টি, যার মানে কিন্তু লক্ষ্য করা যাবে একাদশ ঘর লাভের ঘর, একাদশ ঘর উন্নতির ঘর। তো সেই জায়গায় লাভ এবং উন্নতির জায়গাটা একেবারে মজবুত হতে চলেছে। আপনারা আজ এবং কাল দুটো দিনের মধ্যে লক্ষ্য রাখবেন যে 28শে মে বৃহস্পতিবার এবং 29শে মে শুক্রবার, দুটো দিনের মধ্যে এমন কিছু ঘটনা ঘটে যেতে চলেছে যে ঘটনার দ্বারাই কিন্তু আপনারা পরিবর্তন খুঁজে পাবেন। কারণ চন্দ্রের একটা গুরুত্বপূর্ণ প্রভাবশালী পরিবর্তন, রাশি পরিবর্তন, যার জেরে কিন্তু আপনাদের যে কোনো ধরনের মানসিক শান্তির প্রতিচ্ছবিটা লক্ষ্য করা যেতে পারে। তাই কোন কোন জায়গায় আপনারা পরিবর্তন খুঁজে পাবেন, কোন কোন জায়গায় এগিয়ে গেলে আপনাদের সমস্যার সমাধানগুলো হবে, অর্থাৎ আপনি মনের শান্তিটা খুঁজে পাবেন, সেক্ষেত্রে কিন্তু এই সময় একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে। আপনি শান্তির প্রতিচ্ছবিটাকে লক্ষ্য করতে পারবেন। তাই আপনি মিথুন রাশির জাতক জাতিকা হয়ে থাকলে আপনার কেরিয়ার কেমন কাটবে, ব্যবসাপাতি আপনার কেমন কাটবে, সম্পূর্ণ আলোচনার মাধ্যমে জানাবো। আপনি অর্থের ক্ষেত্রে কতটা পরিবর্তন পেতে পারেন, অর্থের ক্ষেত্রে আপনার কোন কোন জায়গা থেকে লাভের রাস্তাটা তৈরি হতে পারে, কিংবা আপনারা এই সময়ে লক্ষ্য রাখবেন যে আপনাদের প্রেমের জীবন কেমন যেতে চলেছে, প্রেম সম্পর্কের মধ্যে কীরূপ ফলটা পাবেন, আলোচনার মাধ্যমে অবশ্যই তুলে ধরব। এর পাশাপাশি আপনাদের বিবাহিত জীবন কেমন কাটবে সেটাও কিন্তু আলোচনার মাধ্যমে তুলে ধরব। এর পাশাপাশি আপনাদের পরিবার কেমন কাটবে, পারিবারিক বিষয় থেকে আপনারা কেমন ফল পেতে চলেছেন, পারিবারিক দিক থেকে কতটা কি পরিবর্তন, কতটা কি সমস্যার সমাধান তৈরি হবে, সেটাও কিন্তু আলোচনা করব। তো আজ এবং কাল দুটো দিন মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আপনার শিক্ষার ক্ষেত্রে কেমন ফলটা থাকবে, যারা পড়াশোনা নিয়ে চিন্তায় রয়েছেন তাদের ক্ষেত্রে, শিক্ষার্থীদের জন্য এই সময়টা কেমনভাবে কেটে যেতে চলেছে। এর পাশাপাশি আপনাদের স্বাস্থ্য কেমন কাটবে সেটাও কিন্তু আলোচনায় জানাবো, কারণ গ্রহের একটা বিরাট পরিবর্তন জীবনে কিন্তু ব্যাপক পরিবর্তন নিয়ে আসতে পারে। তো প্রথমত আলোচনায় জানাবো চন্দ্রের এই পঞ্চম ঘরে গোচরের প্রভাবে আপনাদের কর্মের ক্ষেত্রে, অর্থাৎ কর্মের জায়গায় কতটা আপনি সুন্দর মুহূর্ত খুঁজে পাবেন সেটা কিন্তু প্রথমেই আলোচনা করব। তো কর্মের জায়গায় দেখা যাচ্ছে যে একাদশ ঘরে যেহেতু চন্দ্রের দৃষ্টি থাকছে, সেক্ষেত্রে কর্মের লক্ষ্যমাত্রা নিয়ে কিন্তু আপনি একটা ব্যাপক ফল খুঁজে পাবেন। কাজকর্মের জায়গায় আপনাদের নিশ্চিত রূপে উন্নতির একটা রাস্তা তৈরি হবে, কারণ উন্নতি আপনি কিন্তু করতে পারবেন, উন্নতির রাস্তাগুলোকে খুঁজে পাবেন। বিশেষ করে দেখা যাচ্ছে একাদশ ঘর লাভের ঘর, উন্নতির ঘর। সরকারি বেসরকারি যে কোনো চাকরির ক্ষেত্রে কিংবা যে কোনো কাজবাজের ক্ষেত্রে আপনারা পারদর্শিতা তুলে ধরতে পারবেন। আপনি যদি ইতিমধ্যে কোনো ধরনের কোনো চিন্তায় রয়েছিলেন, এবার কিন্তু আপনাদের সেই চিন্তাটা দূর হবে, আপনি সেই চিন্তা দূর করতে পারবেন, সেই মানসিক ডিপ্রেশনগুলোকে মুছে ফেলতে পারবেন। এবং যারা বেকার যারা রয়েছেন তারা কিন্তু বেরোজগারি বিষয়টাকে নিশ্চিত রূপে দূর করতে পারবেন এবং সরকারি চাকরি বাকরি লাভের মতো সুযোগগুলো আপনারা খুঁজে পাবেন। তাই নিশ্চিত সময়টা গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে। আপনারা এই সময় লক্ষ্য রাখবেন যে আপনাদের যে পঞ্চম ঘরে চন্দ্রের এই দৃষ্টি থাকার জন্য
নাচ গান কিংবা আপনারা লক্ষ্য রাখবেন যে কোনো ধরনের টেকনিক্যাল, মেকানিক্যাল, ইঞ্জিনিয়ারিং, আইটিআই কিংবা মেডিকেল সেক্টরে আপনারা কিন্তু সাফল্য খুঁজে পাবেন। কারণ পঞ্চম ঘর জ্ঞানের ঘর, পঞ্চম ঘর জ্ঞানের ঘর, যে জায়গা থেকে কিন্তু আপনি জ্ঞানটাকে প্রাপ্তি করে নিতে পারবেন। তাই বিশেষ সময় বলা যেতে পারে, খুব গুরুত্বপূর্ণ সময়। যদি আপনি এখনও ভিডিওটিতে লাইক না করে থাকেন, লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনার মতামতটা জানাবেন। অবশ্যই কমেন্ট বক্সে আপনারা ওং নমঃ শিবায় লিখবেন, মহাদেবের কৃপা আশীর্বাদে লাভবান হবেন। আপনি যদি ইতিমধ্যে কোনো ধরনের কোনো টার্গেটকে পূরণ করতে চাইছিলেন, তাহলে কিন্তু আপনার টার্গেট একেবারে পূরণ হবে। টার্গেটটা কিন্তু এবার আপনি পূরণ করতে পারবেন। যে কোনো ধরনের টার্গেটের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ফল আপনি খুঁজে পাবেন। এর পাশাপাশি পঞ্চম ঘর যেহেতু আপনার একেবারে জ্ঞানের ঘর, বুদ্ধির ঘর, বুদ্ধি দিয়ে লড়াই করার মতো ক্ষমতা তো থাকছে। এর পাশাপাশি দেখা যাচ্ছে চন্দ্রের দৃষ্টি একাদশ ঘরে, যার প্রভাবে আপনি লক্ষ্য রাখবেন যে আপনাদের অর্থের জায়গাটা কিন্তু একেবারে মজবুত হবে। আর্থিকভাবে আপনি লাভ করতে পারবেন। যে কোনো আটকে থাকা অর্থগুলোকে আপনারা ফেরত পাবেন, অর্থাৎ যে অর্থ দীর্ঘ সময় ধরে আটকে রয়েছিল সেই অর্থগুলো এবার আপনি ফেরত পাবেন। আটকে থাকা অর্থ ফেরত পাওয়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ রাস্তা তৈরি হবে, কারণ একাদশ ঘরে চন্দ্রের এই প্রভাব আপনাদেরকে প্রভাবশালী ফলাফল দিতে পারে। একাদশ ঘরে চন্দ্রের প্রভাব আপনারা ইতিমধ্যে লক্ষ্য রাখবেন বিদেশে কিংবা বাইরে যাওয়ার ক্ষেত্রে একটা পরিস্থিতি তৈরি করতে পারবেন। যারা বিদেশে বাইরে যেতে চাইছেন তারা কিন্তু এবার বিদেশে যেতে পারবেন। এবং লক্ষ্য রাখবেন আপনারা যে আপনাদের যে কোনো পঞ্চম ঘরেই যে চন্দ্রের গোচর, যার প্রভাবে প্রেমের জায়গা যদি বলা হয়, প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনারা আজ এবং কাল দুটো দিনের মধ্যে 28শে মে এবং 29শে মে এই দুটো দিনের মধ্যে আপনার প্রেমের ক্ষেত্রে একটা নতুন মোড় আপনি খুঁজে পাবেন, কিংবা নতুন চিন্তাধারার মাধ্যমে আপনি আপনার প্রেমকে বিকশিত করতে পারবেন। প্রেমের ক্ষেত্রে লক্ষ্য রাখবেন যে আপনার প্রেম জীবনে ঝামেলাগুলো একেবারে দূর হতে পারে। যারা প্রেম জীবনে ঝামেলা নিয়েছিলেন, ঝামেলা দূর হবে। কিংবা আপনি যদি আপনার প্রেম জীবনের ক্ষেত্রে কোনো তৃতীয় ব্যক্তি নিয়ে সমস্যায় ছিলেন, সেক্ষেত্রে কিন্তু তৃতীয় ব্যক্তির সমস্যাটাকে সমাধান করা যেতে পারে। আজ এবং কাল দুটো দিনের মধ্যে, বৃহস্পতিবার এবং শুক্রবার দুটো দিনের মধ্যে আপনার বিবাহিত জীবন কিন্তু বেশ খানিকটা মজবুত হবে। কারণ পঞ্চম ঘর সম্পর্কের ঘর, সেই জায়গায় যেহেতু চন্দ্রের এই গোচর বিবাহিত জীবনকে মজবুত করতে পারে। আপনি আপনার জীবনসঙ্গীকে নিয়ে কোথাও ঘুরতে যেতে পারেন, ঘুরতে যাওয়ার পরিকল্পনা হতে পারে, কিংবা আপনার প্রেম সঙ্গীকে নিয়েও আপনারা ঘুরতে যেতে পারেন এই সময়ে। তাই আপনারা মনকে শান্ত রাখুন, এগিয়ে চলুন। আপনাদের দেখা যাচ্ছে যে এই সময়ে মোটামুটি পরিবার আপনার জন্য গুরুত্বপূর্ণ। পরিবারের ক্ষেত্রে আপনি সুফলটা পেতে পারেন। সন্তান সম্পর্কিত উদ্বেগগুলো দূর হতে পারে। সন্তান নিয়ে যারা চিন্তায় ছিলেন, সন্তানদের চিন্তাগুলো আপনাদের একেবারে দূর হতে পারে। এর পাশাপাশি আপনি লক্ষ্য রাখবেন যে এই সময়ে আপনাদের যে কোনো ধরনের শান্তি কিন্তু মনে আসতে চলেছে। বিশেষ করে স্বাস্থ্যের ক্ষেত্রে স্বাস্থ্য আপনার ভালো হবে। স্বাস্থ্য নিয়ে যারা চিন্তায় ছিলেন তারা কিন্তু শারীরিক বিষয়ে সুফলটা খুঁজে পাবেন। কিংবা আপনি লক্ষ্য রাখবেন এই সময়ে মনের অবস্থা বেশ দারুণ হতে পারে। তবে কিছু ক্ষেত্রে সাবধানতা, যেমন আপনাকে অতিরিক্ত চিন্তা ভাবনা থেকে দূরে থাকতে হবে। তবেই কিন্তু আজ এবং কাল দুটো দিন মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কাটবে। চন্দ্রের এই পঞ্চম ঘরে গোচরের প্রভাবে কিন্তু উন্নতি করতে পারবেন। তাই আপনি মিথুন রাশির জাতক জাতিকা হয়ে থাকলে হঠাৎ ঘটবে 15টি ঘটনা। আজ 28শে মে বৃহস্পতিবার এবং কাল 29শে মে শুক্রবার, একেবারে দুটো দিনের মধ্যে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট বক্সে আপনারা ওং নমঃ শিবায় লিখবেন। মহাদেবের কৃপা আশীর্বাদে লাভবান হবেন। আপনাদের জীবনে সমস্ত দুঃখ যন্ত্রণাগুলো দূর হবে এবং আপনারা আপনাদের লক্ষ্যমাত্রায় এগিয়ে যেতে পারবেন। তো আজকের মতো এ পর্যন্ত। অবশ্যই ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন।